এভরিওয়ান, আমি প্রিয়ম, তোমরা দেখছি ইটস প্রিয়ম। এটা হচ্ছে 2025 সালে আমাদের বাড়িতে রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজো। তো তার আগে জানিয়ে দিই আমার এতদিন মিসিং থাকার কারণ কি। আমার ফোনটা কৌশিকী অমাবস্যার পরের দিন ঠিক রাত্রের বেলা খারাপ হয়ে যায়। সেই ফোন ঠিক হতে হতে 1 সেপ্টেম্বর এবং 8 সেপ্টেম্বর থেকে আমার 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়, যেটা 8 তারিখ থেকে 22 তারিখ, তার মধ্যেই রান্না পুজোটা পড়েছিল। তো সেই কারণে অনেক নানাবিধ কারণের জন্য আমার আর ভিডিও করে ওঠা হয়নি, আর এতদিনও ভিডিওটা এডিট করে পোস্ট করতে গিয়েও আমার একটু দেরি হয়েছে। তার জন্য আমি তোমাদের কাছে আগাম ক্ষমা চাইছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কাটাকুটি বাজারঘাট সব হয়ে গেছে। এখানে যত রকমের শুকনো উপকরণ সব দেওয়া হয়ে গেছে। এখানে রান্নার মায়ের জন্যে সব উপকরণ রয়েছে, বাইরে আমাদের জন্য হবে। তো ঠাকুরের ভোগটা ঠাম্মাই রান্না করবে এবং বাইরেরটা মা। তো আমাদের ঠাকুরের কিন্তু আমিষ ভোগ হয়, মানে মাছ ভোগ হয়। মা মনসাকে ইলিশ মাছ, চিংড়ি মাছ দিতেই হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। তো এখানে হচ্ছে ঠাকুরের চালটা এখন দেয়া হচ্ছে, ঠাকুরের জন্যে অন্নভোগ করা হবে, কারণ এইটাই নিয়ম প্রথম থেকেই আমাদের বাড়িতে হয়ে এসছে। যা যা হচ্ছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো অনেকে রান্না পুজো সম্পর্কে জানো না। মানে এদেশীয়দের ভাদ্র মাসের সংক্রান্তির দিন মানা হয় লক্ষ্মীন্দরকে বাঁচানোর জন্যে মা মনসা উনুন থেকে বাঁচিয়েছিল। তাই সেই জন্যে এই দিনে কেউ উনুন জ্বালায় না বা অরন্ধন, বিশ্বকর্মা পুজোর দিন। তো তাই জন্য আগের দিন রান্না করে পরের দিনকে সেই রান্না খাওয়া হয়, একেই রান্না পুজো বলে। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাম্মা আগুন জ্বালিয়ে নিল, উনুন ধরিয়ে রান্না করতে হবে। এবারে এই পুজোর আগে আমাদের অনেক কাজ থাকে, যেমন ঘর বাড়ি পরিষ্কার করে, যেমন পুজোর আগে অনেকে করে, আমরা সেটা রান্না পুজোর আগে করি। তো অনেকে এটাকে অরন্ধন বা বুড়ো রান্না বলেও আখ্যাতিত আছে। তো এখানে দেখলে ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে কচুর শাক, কচু শাকের সাথে আমার ঠাম্মা লাউও দিয়ে দেয়। লাউ আর কচু শাক একসাথে আমাদের ভাজা হয়। তারপর এখানে দেখছো 5 রকম না 7 রকমের ভাজা ছিল, আমার এখন অবশ্য মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেছে। তো সেগুলো ভাজাগুলোও কমপ্লিট করা হচ্ছে একসাথে। তো এবার দেখো ভাজাভুজি সব কমপ্লিট করে তারপরে নেওয়া হবে। এবারে এটা হচ্ছে এবার তারপরে এখানে মাটির উনুনে ডাল রান্না করা হয়, কারণ মায়ের ভোগে যেমন ভাতটা স্পেশালি, তারপর ডাল। এবারে ঠাম্মা হাঁড়িতে জল দিচ্ছে, তখন বাজে ওই 11টা মতো। তখন আমাদের রান্না বান্না সব শেষ হয়েছে। তো ঠাম্মা জল দিয়ে শাঁখ বাজিয়ে হচ্ছে আমাদের আজকের মতো পার্বণ এখানেই সমাপ্ত হলো। এবার নেক্সট দিন মাকে ভোগ দেওয়া হবে। তো চলো এবার এবারে হলো নেক্সট দিন। এই নেক্সট দিনে এটা হচ্ছে শাপলা, বা অনেকে এদেশীয়রা নাল ফুল বলে। তো এই শাপলা দিয়ে, এই যে আগের দিনের উনুনটা আলপনা দিয়ে সাজিয়ে গুছিয়ে এই শাপলা, পদ্ম, তারপরে আরও নানাবিধ জিনিস দিয়ে সাজাতে হয়। তারপরে এখানে হচ্ছে মায়ের ভোগ হচ্ছে, পাথর বাটিটার একটা ভোগ হবে, আর একটা হবে কলার পাতা। কলার পাতার ভোগটা কালকে জলে দেওয়া হবে, আর পাথর বাটিটা কেউ খেয়ে নেবে। এই উনুনের মধ্যে শাপলা, পদ্ম, কাশফুল, তারপর কুমড়ো ফুল, মনসার ডাল, এইগুলো দিয়ে সাজানো হবে, এটাই নিয়ম। তো দেখতে পাচ্ছ আগের দিনের ভাত, ডাল, ভাজা মাছ, নারকেলের ছাই, নারকেল ভাজা, কচুর শাক, সব সুন্দর করে এখানে দিতে হবে। নারকেল ভাজাও ছিল এর মধ্যে। এখানে 3 রকমের মাছ হয়েছিল, ক রকমের ভাজা হয়েছিল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পার্শে মাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার ঠাম্মা সকাল সকাল উঠে স্নান করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর হ্যাঁ, রান্নার উনুনের সামনে আমাদের গৃহলক্ষ্মীর আড়ি পাততে হয়, এটাও একটা রিচুয়ালের মধ্যেই পড়ে। তো আমি আগাগোড়াই দেখে আসছি এটাই হয়। আর ওই যে দেখতে পাচ্ছ উনুনের উপরে শাপলার মালা করে দেওয়া হয়েছে, ওটাও ওই মালাটা করতে হয়, করে শাপলার মালা সব উনুনে জিনিসপত্রিতে দিতে হয়। তো দেখতে পাচ্ছ এক এক করে ঠাম্মা ভাজা ভুজি সব দিচ্ছে, আর আমি মিলিয়ে নিচ্ছি, কারণ একটা কিছু বাদ হয়ে গেলে তখন আমাদের অপরাধ হয়ে যাবে। তো ভগবানের জন্য অপরাধ তো করে আমাদের লাভ নেই। তো দেখো সুন্দর করে তারপরে আমরা সব ভাজা ভুজি জিনিসপাতি সব দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এবারে ঠাকুরকে দেওয়া হবে সেটা। তো এবারে ঠাম্মা পুজোয় বসে গেছে। এখানে ফল, খই, মুরগি, বাতাসা এবং ঠাকুরের নৈবেদ্য, জল সব সুন্দর করে সাজিয়ে উপরে বেলপাতা ফুল দিয়ে পুজো করে নিল। এবার ঠাম্মা সুন্দর করে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে পুজো করেছে। ও আর একটা কথা, ঠাকুরকে এখানে পিঠেও দেওয়া হয়, আমাদের সেটাও নিয়ম, ভাজা পিঠে, যেটাকে মালপোয়া বলে। এবারে আমাদের থানতলায় চলে এলাম। আমাদের তো বাস্তুথান এবং মনসা থান আছে, তোমরা আগেও জানো। তো সেখানে এবার আমরা দুধ কলা দিচ্ছি। তো আগে বোনরা দিয়ে গেছে, তো সেই দুধ কলা রয়েছে, এবার আমার দেওয়া হয়ে গেছে। তো আমি তারপরে ভিডিওটা করছি, মানে মা একটু দুধ ঢেলে দিল, একটু ফুল দিয়ে দিল, তারপর একটু আরতিও করে নিল।
এরপরে আমার বাবার যেগুলো ব্যবসা আছে ইলেকট্রনিক্সের দোকান, তো সেই দোকানে তো বিশ্বকর্মা পুজো হবেই, আর প্রত্যেক বছর হয়েও এসছে। তো এবছর না আমার একটু জোগাড় করতে দেরিই হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার দোকান, তো অনেকেই এসেছিলো। তারপর সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দিলাম ঠাকুরের, বিশ্বকর্মা ঠাকুরের জন্যে ফল নৈবেদ্য, তারপর বাটা, ঠাকুরের সিধে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমাদের বিশ্বকর্মা পুজো এবং রান্না পুজো এখানে শেষ হলো। রাধে রাধে।